জৈব রসায়ন থেকে ক্যানিজারো বিক্রিয়া নিয়ে কথা বলবো। ক্যানিজারো বিক্রিয়ায় কি ঘটনা ঘটে? ক্যানিজারো বিক্রিয়ায় দুটি অ্যালডিহাইড অণু নিব আমরা। সেই অ্যালডিহাইড থেকে একটা জৈব অ্যাসিড তৈরি হবে এবং একটা অ্যালকোহল তৈরি হবে। অর্থাৎ আমরা কি নেব? একটা অ্যালডিহাইড নেব। একটা যদি আমরা অ্যালডিহাইড নিব দুই অণু, এটাকে আমরা এইভাবে প্রকাশ না করে এইভাবে প্রকাশ করব। CH3CHO প্লাস CH3CHO। এই দুইটা অ্যালডিহাইড থেকে আমরা পাবো একটা জৈব অ্যাসিড, একটা পাবো অ্যালকোহল। ওকে, তাহলে এখন জিনিসটা কিভাবে প্রকাশ করতে হবে যে ক্যানিজারো বিক্রিয়ার শর্ত কি? ক্যানিজারো বিক্রিয়ার শর্ত মূলত আমাদের চিন্তা করতে হবে যে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড থাকতে হবে। গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড, ওকে। তার সাথে থাকতে হবে আমাদের আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড। এই আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড জিনিসটা কি, এটা বোঝার জন্য তোমরা একটু ভালোভাবে বিষয়টা ক্লিয়ার করো যে আলফা হাইড্রোজেনটা কি। আমরা এই অ্যালডিহাইডের ক্ষেত্রে তাকাই, এটা কি? এটা হচ্ছে ইথানল, অথবা আমরা বলতে পারি অ্যাসিটালডিহাইড। তো যাই হোক, এই যে ইথানল বলছিলাম, ইথানলের সংখ্যাটা যদি আমরা এখানে লিখি CH3CHO, তাহলে দেখো এই যৌগে আমাদের কার্যকরী মূলকটা হলো অ্যালডিহাইড। এই অ্যালডিহাইড কার্যকরী মূলকের পাশের যে কার্বন, সেই কার্বনটাকে বলা হয় আলফা কার্বন, এবং যে হাইড্রোজেনটা থাকে সেই হাইড্রোজেনটাকে বলা হয় আলফা হাইড্রোজেন। ক্লিয়ার? কার্যকরী মূলক যেখানে থাকবে তার পাশে যে কার্বনটা থাকবে সেই কার্বনকে আমরা বলবো আলফা কার্বন, এবং যে হাইড্রোজেন থাকে তাকে বলা হচ্ছে আমাদের আলফা হাইড্রোজেন। তাহলে আমাদের ইথানলে কি দেখতে পাচ্ছি? ইথানলে যে কার্যকরী মূলকটা আছে অ্যালডিহাইড মূলক, তার পাশে কিন্তু কার্বন আছে, হাইড্রোজেন আছে। তাহলে আলফা কার্বন এবং আলফা হাইড্রোজেন দুইটাই আছে। তার মানে ক্যানিজারো বিক্রিয়া সত্যের জন্য আমাদের ইথানল চলবে না। CH3CHO ইথানল, যেহেতু আলফা হাইড্রোজেন আছে তাই আলফা হাইড্রোজেনে ইথানল ক্যানিজারো বিক্রিয়া দেবে না। তাহলে ক্যানিজারো বিক্রিয়া দেওয়ার জন্য আমাদের দেখতে হবে, তাহলে ক্যানিজারো বিক্রিয়ার জন্য আমাদের কোন কোন যৌগ দেবে। যেমন আমরা যদি লিখি HCHO, এর নাম কি? মিথানল বা ফর্মালডিহাইড। আমরা লিখলাম মিথানল, অথবা বলতে পারি ফর্মালডিহাইড। আর একটা দিতে পারে কি ক্যানিজারো বিক্রিয়া, সেটা দিতে পারে বেনজিনের সাথে CHO, এর নাম কি? বেনজালডিহাইড। আর একটা যৌগ আমাদের দিবে, যদি আমরা দিয়ে দিই বেনজালডিহাইড, অর্থাৎ যদি আমাদের 2,2-ড্রাই মিথাইল প্রোপানল, অর্থাৎ এইখানে কিন্তু কোনো আলফা হাইড্রোজেন নেই, তাহলে এটাও কিন্তু আমাদের ক্যানিজারো বিক্রিয়া দিবে। তোমাদের MCQ মাথায় রাখতে হবে যে এই তিনটে যৌগ কিন্তু ক্যানিজারো বিক্রিয়া দেবে, ঠিক আছে। আর বাদ বাকি ইথানল বলো বা অন্যান্য যেগুলো অ্যালডিহাইড আছে তারা ক্যানিজারো বিক্রিয়া দেবে না, এবং কিটোন তো ক্যানিজারো বিক্রিয়া দেবেই না, কারণ কিটোনে কোনো আলফা হাইড্রোজেন নাই, বিক্রিয়া দেবে না। তাহলে আলফা হাইড্রোজেন বিহীন থাকতে হবে, গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড থাকতে হবে, এবং এটা পারস্পরিক কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া ঘটে, ঠিক আছে। এবং এই পারস্পরিক জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে কিন্তু অসামঞ্জস্য বিক্রিয়া সম্পূর্ণ হবে, তারপরে তারা ক্যানিজারো বিক্রিয়া দেবে। তাহলে আমরা ক্যানিজারো বিক্রিয়ার জন্য আমরা দুইটা অ্যালডিহাইড নিই, যেমন আমরা নিতে পারি HCHO। ফর্মালডিহাইড এর সামনে আমরা 2ও দিতে পারি। আমরা 2টা না দিয়ে কিন্তু আমরা 2 অণু ফর্মালডিহাইড যদি নিই, ওকে। এই 2 অণু ফর্মালডিহাইড নিয়ে যদি আমরা গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, তোমরা মাথায় রাখবে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া কিন্তু লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষার লাগে, আর ক্যানিজারো বিক্রিয়াতে কিন্তু আমাদের গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে। এই জায়গায় কি ঘটনা ঘটে? এখানে একটা ফর্মালডিহাইড বা মিথানল যার আলফা হাইড্রোজেন বিহীন,
তারা কিন্তু কেউ একজন জারক হিসেবে কাজ করবে, আর একজন বিজারক হিসেবে কাজ করবে। ক্লিয়ার? তার মানে একজন জারক হিসেবে অন্যজনকে জারিত করে অ্যাসিডে পরিণত করবে। এখন অ্যাসিডটা কি হবে? মনে করো এটা জারক, তাহলে এটাকে কি করবে? জারিত করবে। জারিত হলে অ্যাসিডে পরিণত হবে। কিন্তু কত কার্বনাল অ্যালডিহাইড? এটা কিন্তু 1 কার্বনাল অ্যালডিহাইড। তাহলে 1 কার্বনালা কিন্তু অ্যাসিডে পরিণত করবে। ওকে? এবং বিজারক যেটা আছে, সে বিজারক তোমরা জানো, বিজারক কিন্তু অ্যালডিহাইডকে বিজারিত করে কি করে? অ্যালকোহলে রূপান্তরিত করে। তাহলে আমরা চিন্তা করি এটা যদি জারক হয় তাহলে এটাকে জারিত করে 1 কার্বনালা অ্যাসিডে রূপান্তরিত করবে। এবং যে বিজারকটা এটা বিজারক হিসেবে কাজ করলে সে কিন্তু জারকটাকে বিজারিত করে অ্যালডিহাইডকে অ্যালকোহলে রূপান্তরিত করবে। তাহলে কত কার্বনাল এখানে অ্যালডিহাইড আছে? 1 কার্বনাল অ্যালডিহাইড। তাহলে 1 কার্বনালা অ্যালকোহল উৎপন্ন করবে। তাহলে 1 কার্বনাল অ্যালডিহাইডের নাম কি? মিথানল। মিথানল। এইভাবে আমাদের কিন্তু এই ক্যানেজারো বিক্রিয়া সম্পূর্ণ হয়, যেটা থেকে কিন্তু একটা জারক হিসেবে কাজ করে, একটা বিজারক হিসেবে কাজ করে। অর্থাৎ এখানে কিন্তু পারস্পরিক জারণ বিজারণ ঘটে। এই জারণ বিজারণের মাধ্যমে কিন্তু একটা ডিসপ্রপোর্শনেশন বা অসামঞ্জস্য বিক্রিয়া ঘটে। এইভাবে ক্যানেজারো বিক্রিয়া সম্পন্ন হয়। এই ক্যানেজারো বিক্রিয়ার মেকানিজম দেখতে হলে আমাদের সাথে থাকুন। আমরা পরের পর্বে অবশ্যই মেকানিজম সহ আলোচনা করব। কেউ যদি মেকানিজম জানতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করো, আমি এখনই তোমাদেরকে করে দেব। ওকে, সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের সাথে থাকবে। ধন্যবাদ।